অনেকগুলো আলোচনা আমাদের গিয়েছে। সেখান থেকে আমাদের দ্বিতীয় ক্লাসে আলোচনা ছিল হামস। হামসের আলোচনাটা আপনাদের ছিল যে হামস কাকে বলা হয়, এগুলো বিস্তারিত বলা হয়েছে। আমি আজকে শুধু সামারি করব, তারপর আমি আজকে আমার মূল ক্লাস আমি চলে যাব ইনশাআল্লাহ। তো হামস বলা হয় গোপন করা। মানে কোরআনে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো উচ্চারণ করার সময় বাতাস বের হয়। সেই হরফগুলো সর্বদাই যেইভাবে আসুক না কেন, হরফগুলো উচ্চারণ করার সময় কি হবে? বাতাস বের হবে। সেই হরফগুলোকে আমাদেরকে শায়েখ চমৎকার একটা প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আমাদেরকে আয়ত্ত করিয়েছেন। যেমন সে হামসের 10টি হরফ রয়েছে। সেই 10টি হরফ হলো ফাহা, সাহা, সিনখ, সদ, সিন, কাফতা। এই হরফগুলো যখন যেভাবে আসুক না কেন আমাদেরকে সর্বদাই উচ্চারণ করার সময় বাতাস বের করতে হবে। যেমন ফা, قد أفلح من تزكى। এই যে ফা, এই ফায়ের উচ্চারণটা কি হয়েছে? বাতাস বের হয়েছে। এইভাবে করে প্রত্যেকটা হরফ, হামসের যে হরফগুলো রয়েছে 10টি হরফ রয়েছে, যেখানে আসুক না কেন আমাদের সর্বদাই উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে বাতাস বের করতে হবে। তো এই হামসের হরফগুলোর মধ্যে থেকে দুইটা হরফ একটু ব্যতিক্রম, সেটা হলো কাফ এবং তা। কাফ এবং তা শুধুমাত্র সাকিন অবস্থায় বাতাস বের করা যায়। আর সাকিন অবস্থায় যদি কাফ এবং তা যদি না থাকে, তখন আপনি বাতাস বের করতে পারবেন না। জিনিসটা খুবই সহজ একটা বিষয়, আপনারা একটু মনে রাখবেন। হামসের 10টা হরফ থেকে বাকি দুইটা হরফ এমন রয়েছে যে হরফগুলো সাকিন অবস্থায় আপনাকে বাতাস বের করতে হবে। সাকিন অবস্থায় না থাকলে আপনি বাতাস বের করতে পারবেন না। আর বাকি যে 8টা হরফ রয়েছে, এই 8টা হরফে সাকিন থাকুক বা যে কোনো হরকতে থাকুক না কেন, সর্বদাই আপনাকে বাতাস বের করে উচ্চারণ করতে হবে। এটা ছিল হামসের আলোচনা। আমাদের এগুলো বিগত ক্লাসগুলোতে গিয়েছে। তারপর আমাদের তৃতীয় ক্লাসে যে আলোচনাটা ছিল সেটা হলো মুস্তালিয়া। মুস্তালিয়া মানে কি? মুস্তালিয়া মানে হলো মোটা হরফ। মানে কোরআনে এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো মোটা করে উচ্চারণ করতে হয়। তার কিছু নির্দিষ্ট হরফ রয়েছে। সেই হরফগুলো কি কি আমাদেরকে পড়ানো হয়েছে। যেমন সদ, দদ, ত, জ, খ, গইন, কফ। এই যে আমরা হামসের 7টা হরফ দেখতে পাচ্ছি, না হামস নয়, মুস্তালিয়া। মুস্তালিয়ার যে 7টি হরফ দেখতে পাচ্ছি, এই হরফগুলো সর্বদাই মোটা করে উচ্চারণ করতে হয়। যেমন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই যে সদ, এই সদ কিন্তু সূরা ফাতিহার মধ্যে আসছে। আমরা ফাতিহা যখনই নামাজ পড়ি, আমাদের ফাতিহা ছাড়া কিন্তু আমাদের নামাজ হয় না। তো এই ফাতিহার মধ্যে সদের উচ্চারণ গুলো আসছে, আমরা খুবই সতর্ক হয়ে এই উচ্চারণ গুলো করার চেষ্টা করব। তো এই যে মুস্তালিয়ার 7টি হরফ আমাদেরকে পড়ানো হয়েছে, এই হরফ গুলো আমরা সর্বদাই উচ্চারণ করার ক্ষেত্রে মোটা করে উচ্চারণ করব। যেমন এগুলো প্র্যাকটিস করানো হয়েছে আপনাদেরকে এইভাবে: স, সি, সু, আস, দ, দি, দু, আদ, ত, তি, তু, আত, জ, জি, জু, আজ। এইভাবে মূলত আমাদেরকে প্রত্যেকটা হরফ এভাবে প্র্যাকটিস করতে হবে। তো এইগুলো ছিল আমাদের বিগত ক্লাসগুলোর আলোচনা। এখন আমরা আমাদের আজকের যে মূল আলোচনায় ইনশাল্লাহ চলে যাব। আমরা আজকে নাজিরাতুল কোরআনের 4র্থ ক্লাসে উপস্থিত হয়েছি। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে কলকলা। কলকলা জিনিসটা কি? কলকলা বিষয়টা কি? এটা হলো, কলকলা হলো সিফাতের একটি অন্যতম একটা প্রকার হচ্ছে কলকলা। সিফাতের অনেকগুলো প্রকার রয়েছে, প্রায় 10টা 11টা প্রকার রয়েছে। তার মধ্যে থেকে একটা প্রকার হলো কলকলা। তো এই কলকলার শাব্দিক অর্থ কি? কলকলার শাব্দিক অর্থ হলো কঙ্কন করা বা আঘাত করা। মানে আহ কোরআনের এমন কিছু হরফ রয়েছে যে হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাকে কম্পন করে বা আঘাত করে উচ্চারণ করতে হয়। পরিভাষায় কলকলা বলা হয় হরফগুলো উচ্চারণ করার সময় আওয়াজ প্রকম্পিত হবে এবং তার আওয়াজ স্পষ্টভাবে একটু জোরে শোনা যাবে। মানে কলকলার যে নির্দিষ্ট হরফ রয়েছে, সেই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেইগুলোকে জোরে, মানে আওয়াজটাকে জোরে এটাকে পড়তে হবে এবং এইগুলোকে শক্ত করে উচ্চারণ করতে হবে
এবং এই শব্দগুলো, এই হরফগুলো আমাদেরকে প্রকম্পিত অর্থাৎ ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। তো আবারও বলছি, কলকলা শব্দের অর্থ হলো কম্পন করা বা আঘাত করা। কোরআনের এমন কিছু হরফ রয়েছে, আমরা জানি আরবি 29টি হরফ, এই 29টি হরফ থেকে কিছু নির্দিষ্ট হরফ রয়েছে কলকলার, সেই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে সব সময় প্রকম্পিত করে বা আঘাত করে, আপনারা যেভাবে বুঝেন, যে হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে সর্বদাই ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, উচ্চারণে ধাক্কা দিতে হবে বা ঝাঁকুনি দিয়ে উচ্চারণ করতে হবে। তো আসুন, এই কলকলার নির্দিষ্ট হরফগুলো কি কি। এই কলকলার নির্দিষ্ট 5টি হরফ রয়েছে। সেই হরফগুলো হলো কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফ আমাদেরকে সবসময় কি করতে হবে? আঘাত করে, প্রকম্পিত করে উচ্চারণ করতে হবে। কফ, ত, বা, জিম, দাল। কলকলার হরফ কয়টি? 5টি। সেই 5টি হরফ কি কি? কফ, ত, বা, জিম, দাল। আমাদেরকে এই 5টি হরফ প্রথমত মুখস্থ রাখতে হবে। তো আমরা মুখস্থটা কিভাবে করব? প্রথমে আমাদেরকে কফ এবং ত একসাথে মুখস্থ করতে হবে। কফ, ত, বা, জিম, দাল। বা, জিম, দাল আবার আলাদা করে মুখস্থ করতে হবে। তো আসুন আমরা আগে কলকলার 5টি হরফ মুখস্থ করি, তারপর এই হরফগুলো কিভাবে আমাদেরকে এই কম্পন করে বা আঘাত করে উচ্চারণ করতে হয় সেটা বিস্তারিত জানবো। তো আপনাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, আপনারা এই যে কলকলার যে 5টি হরফ রয়েছে এই হরফগুলো মুখস্থ করে ফেলুন। প্রথমে এইভাবে মুখস্থ করুন, কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। এভাবে কয়েকবার বলুন, তাহলে ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। আমরা কয়েকবার বলি, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, কার কার মুখস্থ হয়েছে হ্যান্ড রেজ করবেন। কে কে বলতে পারবেন এই 5টা হরফ না দেখে? আচ্ছা, আমাদের আশরাফুল কবির ভাই বলুন তো দেখি, কলকলার হরফ কয়টি এবং কি কি? কলকলার হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, কফ, ত এটা একসাথে, বা, জিম, দাল ওটা আলাদা। এইভাবে কফ, ত, বা, কফ, জিম, ত, দাল বা, একসাথে সব। জিম, দাল। হ্যাঁ, দাল, কফ, ত, হ্যাঁ, এই বা, নিয়মে জিম, মুখস্থ দাল। করবে। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আরেকজন ভাই, হ্যাঁ, শাহাদাত হুসাইন ভাই বলবেন। জি, বলুন তো আসসালামু কলকলা। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। কলকলা হরফ কলকলার হরফ কয়টি? 5টি। হুম, কলকলার হরফ 5টি। কফ, কি কি? তা, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল। কফ, জিম, ত, দাল। হ্যাঁ, বা, তা না, জিম, দাল। হ্যাঁ, কফ, আচ্ছা, ত, মাশাআল্লাহ। ত, হুম, কফ, ত, বা, জিম, দাল। দাল, মাশাআল্লাহ। আচ্ছা, একজন আইফোন নামে একজন আনমিউট করেছেন। আপনি কলকলা হরফগুলো মুখস্থ করেছেন? জি করছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আসসালামু আহ, আলাইকুম। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কলকলা কলকলা হরফগুলো কি কি? কলকলা 5টি। কাপ, তা, কি কি? বা, জিম, দাল। হ্যাঁ, কফ, এই যে আমরা একটা ভুল করছি, সেটা হলো এই যে এখানে কলকলার যে 5টা হরফ আছে, এখানে 5টা হরফের মধ্যে যে ত এর উচ্চারণটা, এটা অনেকে তা বলছেন। ত আর তা অনেক তফাৎ। ত হলো মোটা হয়, আর তা যেটা সেটা চিকন হয়। কফ, ত এটা একসাথে। বা, জিম, দাল ওটা আলাদা। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, তা, বা, বা, জিম, দাল এইভাবে করে মুখস্থ করতে হবে। জিম, দাল। কপ্তা, আচ্ছা, কপ্তা, বা, জিম, দাল। বা, জিম, দাল। ওকে। কপ্তা, দাল। কপ্তা, বা, হ্যাঁ, জিম। মাশাআল্লাহ। আব্দুল্লাহ আলামিন ভাই, আপনি আহ, বলতে পারেন যে কলকলা হরফ কয়টি এবং কি কি? আচ্ছা, উমর ফারুক ভাই, আপনি বলেন দেখি কলকলা হরফ কয়টি এবং কি কি? কলকলা হরফ 5টি। কফ, ত, বা, জিম, দাল। হুম, বা, জিম, দাল। ওকে, মাশাআল্লাহ। আশা করি সবাই মুখস্থ হয়ে গেছে সবার, যে এই হরফগুলো খুব কঠিন না, মাত্র 5টা হরফ। এই 5টা হরফ আমরা এইভাবে মুখস্থ করতে পারি। কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল।
কফ ত তো বা জিম আবারও বলছি যে হ্যাঁ হ্যাঁ আমি একটু পিছনেরটা আবার একটু সামারি করি যে কলকলা কাকে বলা হয়? কলকলা বলা হয় কম্পন করা বা আঘাত করা। মানে কোরআনে এমন কিছু হরফ রয়েছে, কলকলার যে হরফগুলো রয়েছে এই হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে আপনাকে উচ্চারণে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে এবং সেগুলো উচ্চারণ করার ক্ষেত্রে ঝাঁকুনি দিতে হবে। আর উচ্চারণ করার ক্ষেত্রে এগুলো জোর হয়ে শক্ত হয়ে উচ্চারণগুলো আসবে। তো এই হরফগুলো হলো 5টি। কি কি? কফ, ত, বা, জিম, দাল। এখন আসুন যে এই হরফগুলো কখন আপনি এই হরফগুলো ধাক্কা দিয়ে বা কম্পন করে উচ্চারণ করবেন। এই কলকলায় যে 5টি হরফ আপনারা মুখস্থ করেছেন, এই হরফগুলোর উপর যখন সাকিন থাকবে, আবারও বলছি এই যে 5টি হরফ আপনারা দেখেছেন কফ, ত, বা, জিম, দাল, এই হরফগুলোর উপর যখন সাকিন থাকবে তখন আমাদেরকে এই হরফগুলো কম্পন করে বা ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। এই যে কফ, ত, বা, জিম, দাল এই হরফগুলোর উপর যখন মাত্র সাকিন থাকবে তখনই আমরা হরফগুলো কলকলা করে উচ্চারণ করতে পারবো। এখন আসুন কিভাবে আমরা এই হরফগুলো ধাক্কা দিয়ে উচ্চারণ করব। তো আসুন আমরা একটু হরকত দিয়ে প্র্যাকটিস করি। ক, ই, উ, আক। এই যে আক বলার সময় কিন্তু আমার কফটা কি হয়েছে? ঝাঁকুনি হয়ে উচ্চারণ হয়েছে। যে আমরা কফ উচ্চারণ করি কোন জায়গা থেকে? জিহ্বার গোড়া থেকে। ঠিক জিহ্বার গোড়া থেকে আমাদেরকে এই হরফটা একদম কলকলা মানে একদম আঘাত করে উচ্চারণটা নিয়ে আসতে হবে। যেমন আক, আক, এই যে কফের উপর সাকিন আছে বিদায় এইভাবে উচ্চারণটা হয়েছে। যেমন ক, ই, উ, আক। ক, ক উচ্চারণ করেছি কিন্তু কলকলা হয় নাই। এই উচ্চারণ করেছি কলকলা হয় নাই। কু, কফ পেশ কু বলেছি কলকলা হয় নাই। আক, যখন আক বলেছি তখনই কলকলা হলো। কেন কলকলা হলো? কারণ কফের উপরে সাকিন ছিল, এই জন্যই কলকলা হয়েছে। তো এই যে কফের উপরে সাকিন থাকবে, যখন সাকিন থাকবে তখন আমাদের উচ্চারণটা কিভাবে আসবে? আকুনি দিতে হবে, তখন এটা কলকলা হবে। যেমন আক, আক, একদম উপরের দিকে আক, এইভাবে উচ্চারণটা নিয়ে যেতে হবে। এখন আসুন তা কিভাবে প্র্যাকটিস করব। ক, তি, তু, আক, আক, জিহ্বার যে আগাটা এটা তালুর সাথে লাগিয়ে এটাকে ধাক্কা দিতে হবে। আক, আক, এরকম। ক, তি, তু, আক, ক, তি, তু, আক। এই যে আমি ক বলেছি ঝাঁকুনি হয় নাই, তুই বলেছি ঝাঁকুনি হয় নাই, তু বলেছি ঝাঁকুনি হয় নাই। যখন বললাম আক সাকিন দিয়ে বললাম তখনই এটা ঝাঁকুনি হয়েছে। তো এটা গেল ত এর উচ্চারণ। তো আসুন এখন বা, জিম, দাল এই যে বাকি 3টা হরফ, এই 3টা হরফ কিভাবে আমাদেরকে কলকলা করতে হবে। বা, বি, বু, আবে। বা, বি, বু, আবে। এই যে আবে বললাম, একদম ঠোঁটটাকে মিলিয়ে ফেললাম। আবে, ঠোঁটটাকে মিলিয়ে তারপর এটাকে ধাক্কা দিতে হবে। আবে, আবে। এই যে এটাই হলো কলকলা, এটাই মূলত কম্পন করা বা আঘাত করে উচ্চারণ করা। যেমন আবে, আবে, বায়ের উপরে যখন সাকিন থাকে তখন উচ্চারণগুলো এইভাবে আসে। আবে। আচ্ছা, তারপর জিম, জিমটাকে কিভাবে কলকলা করব? যেমন যা, জি, জু, আজে। যা, জি, জু, আজে। জিম উচ্চারণ হয় জিহ্বার মাঝখান থেকে। এখন কলকলা করার ক্ষেত্রে আমাদেরকে জিমটাকে জিহ্বার মাঝখান থেকে এটাকে আঘাত করতে হবে, ঝাঁকুনি দিতে হবে, তখন এটা কলকলা হবে। যেমন যা, জি, জু, আজে। যা, জি, জু, আজে। এখন আসুন কলকলা 5টি হরফের মধ্যে থেকে দালটাকে কিভাবে কলকলা করব। যেমন দা, দি, দু, আদে। দা, দি, দু, আদে। যখন দালের উপরে সাকিন হলো তখন এটা আঘাত হয়ে কম্পন করে উচ্চারণ হলো। আদে, আদে, এরকম। তো আমরা এই কেবল 5টি হরফ কিভাবে কলকলা করে উচ্চারণ করতে হয় সেই বিষয়গুলো জানতে পারলাম। এখন আসুন একটা বিষয় আমাদেরকে এখন আরো ক্লিয়ার হতে হবে, সেটা হলো
আমরা তো জানলাম যে এই 5টি হরফ কিভাবে ধাক্কা দিয়ে বা কম্পন করে উচ্চারণ করতে হয়। এখন আসুন, এই যে কম্পনটা, এই কম্পনটা কিন্তু 2টা পর্যায়ে আপনি কম্পনটা করতে পারবেন। 2টা পর্যায়ে আপনি ধাক্কাটা দিতে পারবেন। একটা হলো এই যে কফ, ত, বা, জিম, দাল, এই 5টা হরফকে আপনি যখন ধাক্কা দিয়ে পড়ছেন, এই ধাক্কা দেওয়ার 2টা নিয়ম রয়েছে। কোন পর্যায়ে আপনি ধাক্কা দিবেন? একটা হলো উপরে, আরেকটা হলো নিচে। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন, নাম্বার 1 কফ এবং ত, এই 2টা হরফ ধাক্কা দেওয়ার ক্ষেত্রে উপরের দিকে ধাক্কা দিতে হবে। কফ এবং ত উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে সবসময় ধাক্কা দেওয়ার ক্ষেত্রে কোন দিকে দিতে হবে? উপরের দিকে। আঘাত করতে হবে উপরের দিকে। যেমন আক, আক উপরের দিকে গেছে, আক। এবং ত, ত যে হরফটা, এটাও মূলত উপরের দিকে ধাক্কা দিতে হবে। যেমন আক, আক উপরের দিকে গেছে। তো এই যে কফ এবং ত, এই 2টা হরফ ধাক্কা দেওয়ার ক্ষেত্রে আমাদেরকে সবসময় উপরের দিকে ধাক্কাটা দিতে হবে। যেমন আক, 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 এভাবে উপরের দিকে যাবে। এখন আসুন, কফ ত তো উপরের দিকে গেল। এখন বাকি যে 3টা হরফ, এই 3টা হরফ কোন দিকে যাবে? বাকি যে 3টা হরফ বা, জিম, দাল, এই 3টা হরফ ধাক্কা দেওয়ার ক্ষেত্রে নিচের দিকে যাবে, অর্থাৎ জেরের দিকে ধাবিত হবে। জের যেমন নিচের দিকে উচ্চারণ হয়, যেমন বা, জের, বি, এরকম। তো এই যে বা, জিম, দাল, এই হরফগুলো ধাক্কা দেব, কিন্তু নিচের দিকে দিতে হবে। কিভাবে? যেমন আবে, আবে নিচের দিকে গেছে, আজে নিচের দিকে গেছে, আদে নিচের দিকে গেছে। তো বাকি 3টা হরফ নিচের দিকে ধাবিত করতে হবে, আর কফ এবং ত এই 2টা হরফ উপরের দিকে ধাবিত করতে হবে। কলকলা করার ক্ষেত্রে, ধাক্কা দেওয়ার ক্ষেত্রে 2টা পর্যায় রয়েছে। আপনি এই 5টা হরফের ক্ষেত্রে 2টা হরফকে আপনি উপরের দিকে ধাবিত করবেন। উচ্চারণ করার ক্ষেত্রে উপরের দিকে, অর্থাৎ জবরের দিকে ধাবিত করতে হবে। যেমন আক, 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 এই 2টা হরফ উপরের দিকে যাবে। আর বাকি যে 3টা হরফ বা, জিম, দাল, এই 3টা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে আপনার নিচের দিকে ধাবিত করতে হবে। যেমন আবে, আজে, আদে, এইভাবে। যেমন আমরা কফ এবং ত এই যে উপরের দিকে ধাবিত করলাম, তার একটা উদাহরণ আমরা দেখি। যেমন এই যে কফের উপরে জজম, কফ এবং ত যখনই সাকিন অবস্থায় থাকবে তখন আমাদেরকে আহ, ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে, আর এই কম্পনটা উপরের দিকে যাবে। যেমন এই যে ইকরা, ইকরা উপরের দিকে গেছে, ইকরা। আচ্ছা, তারপর আসুন ইয়াউমা নাবতিশুল, ইয়াউমা নাবতিশুল বাতাশাতাল, এই যে ত এর উপরে একটা সাকিন আসছে, একটা কলকলা হরফ আসছে, সেটা হলো ত। এই ত আসার কারণে এর উচ্চারণটা উপরের দিকে গেছে। যেমন ইয়াউমা নাবতিশুল বাত, বাত উপরের দিকে গেল। এই হলো বিষয়। কফ এবং ত উচ্চারণ করার ক্ষেত্রে আমাদেরকে উপরের দিকে ধাবিত করতে হবে। আর বা, জিম, দাল এই 3টা হরফ উচ্চারণ করার ক্ষেত্রে নিচের দিকে ধাবিত করতে হবে। যেমন এই যে বা, বার, এই যে বা একটা আসছে উদাহরণ হিসাবে, যেমন বা এর উপরে সাকিন আসছে, তাই এটা নিচের দিকে ধাবিত করবো। যেমন কবেলু, কবেলু নিচের দিকে আসছে। তারপর 2 নম্বর উদাহরণে দেখতে পাচ্ছি সেম ভাবেই বা এর উপরে জজম, তাই এটাকে নিচের দিকে ধাবিত করলাম। লাইবারা, লাইবারা। আচ্ছা, তারপরে যে আরেকটা দাল, দাল এই যে কলকলা দালের উপর জজম আসার কারণে এটা নিচের দিকে নিতে হবে। যেমন ওয়া আ'তাদিনা, ওয়া আ'তাদিনা নিচের দিকে গেল। আচ্ছা, তারপর আরেকটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি যে ওয়া আজরুন, জিম, জিম আসছে, জিম আসার কারণে এটা নিচের দিকে গেছে। ওয়া আজরুন কাবীর, ওয়া আজরুন কাবীর। এইগুলো ধাক্কা দেওয়ার 2টা পর্যায়। ধাক্কা দেওয়ার 2টা পর্যায় হলো আপনার এই 5টা হরফের মধ্যে 2টা হরফ হলো উপরের দিকে যাবে, আর 3টা হরফ নিচের দিকে যাবে। যে 2টা হরফ উপরের দিকে যাবে সেটা হলো কফ এবং ত, আর যে 3টা হরফ নিচের দিকে যাবে সেটা হলো বা, জিম, দাল। বা, জিম, দাল উচ্চারণ করার ক্ষেত্রে নিচের দিকে ধাবিত করতে হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। এখন সবার কাছ থেকে এই বিষয়গুলো আদায় করার চেষ্টা করব এবং সবার কাছ থেকে ইনশাল্লাহ এই উচ্চারণগুলো শোনার চেষ্টা করব। তো এই যে আমরা এই 5টা হরফ দেখতে পাচ্ছি, কফ, ত, বা, জিম, দাল, কলকলার যে 5টি হরফ, এই 5টি হরফ সবাই আমরা এইভাবে একটু পরে
আমাকে শোনাবেন, যেমন ক কি কু আক, এইভাবে ক কি কু আক, বা বি বু আবে, যা জি জু আজে, দা দি দু আদে। এই এই যে কলকলার যে বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন, হরফগুলো, এই হরফগুলো যদি আপনি কলকলা না করেন তাহলে কি হবে? কলকলার বিষয়টা এত গুরুত্বপূর্ণ, যদি আপনি কলকলার জায়গাতে যদি আপনি এই যে আক, যে কফটা যদি কলকলা না করেন, তখন এটা কি হয়ে যাবে? আখ, আখ, আখ হয়ে যাবে। আর আখ হয়ে গেলে কফের জায়গায় কাফ চলে আসবে। আর কাফ চলে আসা মানে হলো হরফ চেঞ্জ হয়ে গেল, আপনার শব্দ চেঞ্জ হয়ে গেল। এই শব্দ চেঞ্জ হওয়ার কারণে আপনার নামাজও কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, কলকলার যে জায়গাগুলো, আমরা খুবই সতর্ক হয়ে উচ্চারণগুলো করার চেষ্টা করব। যেখানে কলকলার হরফগুলো আসবে, সেই হরফগুলো যেভাবে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয় সেভাবে আমরা উচ্চারণগুলো করব। যেমন ত রয়েছে, এই ত হরফটা যদি আপনি কলকলা না করেন তাহলে এটা কি হবে? যেমন যদি এইভাবে উচ্চারণ করেন আত, আত উচ্চারণ যদি এইভাবে করেন আত, আত উচ্চারণ করার কারণে এটা যে কলকলা হলো না, না হওয়ার কারণে এটা কি হয়ে গেল? তা হয়ে গেল, তটা সরাসরি তা হয়ে গেল। আর যখন কলকলা করবেন আত, তখন এটা তটা স্পষ্ট হয়ে বোঝা যাবে যে আপনি তই উচ্চারণ করেছেন। তো এই বিষয়গুলো আমরা খুবই সতর্ক হয়ে এই হরফগুলো উচ্চারণ করার চেষ্টা করব। আহ আচ্ছা, যারা যারা শোনাবেন হ্যান্ড রাইজ করুন, হ্যান্ড রাইজ যারা করবেন ইনশাল্লাহ সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, আহ নিহাত, নিহাত শরীফ, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি শোনাতে পারেন আজকের যে কলকলার 5টি হরফের উচ্চারণ, আপনি এইভাবে শোনাতে পারেন ক কি কু আক, এইভাবে। জি, আসসালামু আলাইকুম উস্তাদ, আমাকে শুনতে ওয়ালাইকুম পাচ্ছেন? আসসালাম। হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা, আমি শুরু করি। ক ই কু হুম, আ ক, ত আক, হ্যাঁ। বি তু আ ত, বা হুম বি বু আ বে, যা হুম জি জু আ জে, দা হুম, দি দু আ দে। মাশাআল্লাহ। এখন বলেন, দালের উচ্চারণের ধাক্কাটা কি নিচের দিকে যাবে না উপরের দিকে যাবে? উস্তাদ নিচের দিকে যাবে। আহ নিচের দিকে যাবে, মাশাআল্লাহ। আর তয়ের উচ্চারণের ধাক্কাটা কোন দিকে যাবে? উপরে যাবে। উপরের দিকে। উপরের দিকে যাবে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যেমন তয়ের একটা উদাহরণ দেই। আচ্ছা, আ ত আমরা আমা ইনশাল্লাহ হুম। দেখি আর সবার কাছ থেকে শুনে, আমি কোরআন থেকে। হ্যাঁ, আতআমাহুম, আল্লাযী আতআমাহুম মিন জু'। এই যে তয়ের জায়গায় সাকিন আসার কারণে এটা কি করেছেন? উপরের দিকে নিয়েছেন। এই উপরের দিকে নেওয়ার কারণে তয়ের উচ্চারণটা সরাসরি বোঝা গেছে। আর যদি এটাকে ধাক্কা দিয়ে বা কম্পন করে উচ্চারণ না করতেন, তখন এটা কি হয়ে যেত? আতআমাহুম, মানে তায়ের জায়গায় চলে যেত। এই হলো বিষয়। আচ্ছা যাক, মাশাআল্লাহ। তারপর হ্যান্ড রাইজ করেছেন আমাদের আশিকুর রহমান ভাই, আপনি আনমিউট আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যাঁ, হরফগুলো একটু উচ্চারণ করবেন। ক ই হুম উ হুম আক, হুম, ত হ্যাঁ। তি তু হুম, আত, বা হ্যাঁ। বি বু হুম, আবে, যা হ্যাঁ। জি জু আজে, দা আজে, মাশাআল্লাহ। দি দু আদে। হ্যাঁ, এখন বলুন, জিম উচ্চারণ করার সময় আপনার ধাক্কাটা কোন দিকে গিয়েছে? জেরের দিকে যাবে। জেরের দিকে যাবে, মাশাআল্লাহ। আর কফ উচ্চারণ করার ক্ষেত্রে কোন দিকে যাবে? জবরের দিকে, উপরের দিকে। জবরের দিকে, উপরের দিকে, মাশাআল্লাহ। আচ্ছা, এমডি কুতুবুদ্দিন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারেন। কুতুবুদ্দিন ভাই, আহ কুতুবুদ্দিন ভাই, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইজান, কলকলা হরফগুলো উচ্চারণ করবেন। আক,
জি ক কি কু আক আক, হ্যাঁ, ক টি তারপর কু আক ত হ্যাঁ, তি আত হ্যাঁ, বা বি বু আবে আবে, যা জি জু আজে আজে, দা দি মাশাআল্লাহ, আদে আদে। ওকে, তারপর আরেকজন ভাই শোনাতে পারেন? আমি আচ্ছা, বলি হুজুর। আস হ্যাঁ বলেন। জি, ওয়ালাইকুম আসসালাম। ত কি কু আক হ্যাঁ, ত তি তু আত হ্যাঁ, বা বি বু আবে হুম, যা জি জু আজে হুম, দা দি দু আদ আদো না, এই যে আদো বললেন এটা কিন্তু উপরের দিকে চলে গেছে। যখন বলবেন আদে তখন এটা নিচের দিকে যাবে। হ্যাঁ, আদে আদে বলতে হবে। হ্যাঁ, যেমন কুল হুয়াল্লাহু আহাদে, আহাদে, এখানে আহাদে নিচের দিকে গেল না উপরের দিকে গেল? নিচের দিকে। নিচের দিকে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ ধরতে পারছেন। আমি ইনশাআল্লাহ এই যে এই সবার কাছ থেকে শোনার পর আমি ইখলাসের মাসকটা দেখি করানো যায় কিনা। তাহলে আমি ইখলাস দিয়ে আপনাদেরকে উদাহরণ দিতে আরো সহজভাবে দিতে পারবো। আচ্ছা, জি তারপর ইয়াসিন আরাফাত ভাই আপনি আনমিউট করবেন। আপনি হ্যান্ড রেজ করেছেন। ইয়াসিন আরাফাত ভাই। হ্যাঁ টাকা ইয়াসিন, না টাকা পাওয়া যাবে না। টাকা ওয়ালাইকুম হবে না। রহমতুল্লাহ। আমি বলি ত ওয়ালাইকুম আসসালাম। কি কু আক ত হুম, তি তু আত বা হুম, বি বু দাও। আবে যা হুম, জি জু আজে দা হুম, দি দু আদে আদে, আদ মাশাআল্লাহ। এখন বলুন আদে আহ আক, এই উচ্চারণটা কোন দিকে গেল? উপরের দিকে না নিচের দিকে? আক, উপরের দিকে। আক উচ্চারণ। হ্যাঁ, হ্যাঁ, এই তো মাশাআল্লাহ একজন ভাই বলতে পেরেছেন। আচ্ছা, আরেকজন শোনাতে পারেন? আর কি বাকি আছেন শোনাবেন? আমি বলবো। আসসালামু আলাইকুম হুজুর, আমি বলতেছি হ্যাঁ, হ্যাঁ, বলুন। ক কি হুম, কু আক হুম, ত তি তু আত হ্যাঁ, বা বি বু হুম, আবে হুম, যা জি জু আজে হুম, দা দি দু আদে হুম, মাশাআল্লাহ। আদে এই উচ্চারণটা কোন দিকে গিয়েছে বলুন? এই উচ্চারণটা হুজুর নিচের দিকে গেছে। নিচের দিকে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ আহাদ। হ্যাঁ, আহাদ। মাশাআল্লাহ। আচ্ছা, আর কে বাকি আছেন? হুজুর আমি শোনাতে বলি পারেন? হুজুর। আমি বলি হ্যাঁ, আসসালামু বলুন। আলাইকুম ওয়া সাহেব। রাহমাতুল্লাহ। হ্যাঁ, বলেন। বলি ক জি, জি, বলুন। হুম, কু আক হুম, ত আক, তু আত বা হুম, বি বু আবে যা হুম, জি জু আজে দা হুম, দি দু আদে। হ্যাঁ, মাশাআল্লাহ। আর আসসালামু কে বাকি আলাইকুম। আছেন? জি বলুন। আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম, আমি বলবো। সাহেব আমি হ্যাঁ, বলতে বলুন। চাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি, জি ভাইজান বলুন। ক কি কু আক ত কি হুম, তু আত বা বি বু হুম, আবে যা জি মাশাআল্লাহ। জু আজে দা দি দু আদে। হুম, আদে, মাশাআল্লাহ। মুস্তাক আহমেদ ভাই আপনি জি 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 শুনিয়েছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলুন। ক ক অ, কি কু আক ত হুম, কি তু আত ত বা মোটা হয় নাই। আরো মোটা করতে ত হবে। ক, ত ক, তি তু আত আহ, একটু ভাইজান আরো মোটা করুন। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা থেকে না? ও, ক, জিহ্বার আগা ও, সামনে তালুর সাথে লাগাইয়া
তালুর সাথে লাগিয়ে, তো ওইভাবে মোটা করুন। ক তি তু ত আত। তি তু আত হ্যাঁ, বা বি বু আবে আবে। যা যা জি জু আজ আজে আজও না, আজে। আজে হ্যাঁ, আজও বললে এটা উপরের দিকে যাবে, উপর আর দিকে যাবে, যখন হ্যাঁ বলবেন আজে, এটা নিচের দিকে আজে যাবে। দা আচ্ছা, মাশাআল্লাহ। দি দু আদে আদে। আর কেউ বাকি আছেন? হ্যাঁ, আমি বাকি আছি। আসসালামু আলাইকুম হ্যাঁ, জি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলেন। কা কি কু আক হ্যাঁ, ক কাকি নয়, এটা হলো ক, ক, কফ। ক- ক কি হ্যাঁ, কু আক ত হুম, তি তু আত হুম। বা বি বু আব আবো না, যা আবে। আবে যা হ্যাঁ, দি জু আজ হুম। দাল দি দু আদ দা দি দু দু আদে, আদ এইভাবে। আদে দা হ্যাঁ, দি দু আদ মাশাআল্লাহ। সৌদি হ্যাঁ, এবার আমি বলি। মাশাআল্লাহ। সাদাত ভাই, আপনি, হ্যাঁ বলুন। ক কি হ্যাঁ, কু বলুন। আক ত নুরুল আমিন ভাই। তি তু আত বা হুম, বি বু আবে যা হুম, জি জু আজে হুম, দা দি দু আদে। হুম। হ্যাঁ, মাশাআল্লাহ। সাদাত ভাই, আপনি আসসালামু আলাইকুম। হ্যান্ড রেজ করেছিলেন, আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম। জি, সাদাত ভাই। ক তি কু হ্যাঁ, হ্যাঁ, বলেন। আক ত হুম, তি তু আত বা বি হুম, বু আবে যা হুম। জি জু আজ দা দি দু আদ আদ। মাশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। তো এই হরফগুলো আপনারা মাশাআল্লাহ বুঝতে পেরেছেন যে কিভাবে উচ্চারণগুলো করতে হবে। এখন আমরা একটা সূরা ইনশাআল্লাহ মাশক করব, যে সূরাতে সবচেয়ে বেশি কলকলা ব্যবহার হয়েছে, এবং এই সূরাটা আমরা অসংখ্যবার এই সূরাটা আমরা পাঠ করে থাকি, এবং সবচেয়ে দুঃখজনক বিষয় হলো এই সূরাতে আমরা বেশিরভাগ সবাই কিন্তু এই সূরাতে ভুল করে থাকি। কলকলার জায়গাতে, হরফের জায়গাতে আমরা সেই এই ভুল কেন করে থাকি, এজন্য আমরা আজকে সেই সূরাটাই আমি আপনাদেরকে ইনশাআল্লাহ মাস্ক করানোর চেষ্টা করব, যাতে করে এই ভুলগুলো আমাদের ইনশাআল্লাহ ঠিক হয়ে যায়। সূরাটা হলো সূরাতুল ইখলাস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি না, আহ, আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন? লোডিং হচ্ছে। জি না। এখন আসেনি তো কথা জি আসছে, আসছে এখন? দেখা জি, যাচ্ছে হুজুর। এই এখন আসছে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে সূরাতুল ইখলাস, এই যে ইখলাসের মধ্যে বেশিরভাগ হরফগুলোই আপনাদের কলকলার হরফগুলো চলে আসছে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই যে দাল, কফ ত বা জিম দাল, এই 5 হরফের মধ্যে একটা হরফ হলো দাল। এই দাল আসার কারণে এই হরফটাকে আমাদের কি করতে হয়েছে? কলকলা করতে হয়েছে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, এই দালে তো সাকিন নাই, তবে এখানে কেন কলকলা করছি? এই এই প্রশ্নের উত্তর হচ্ছে, এই যে দালে আপনারা জজম দেখতে পাচ্ছেন, 2 পেশ দেখতে পাচ্ছেন, এই 2 পেশটাকে আমরা এই শেষের হরফে 2 পেশ যখন থাকে, বা এই টান বাদে যেই হরকত গুলো থাকে, তখন ওই হরকত গুলোকে আমরা কি করে দিই? আউট করে দিই। আর শেষের অক্ষরটাকে আমরা সবসময় সাকিন মনে করে আমরা ওই হরফটাকে উচ্চারণ করি। তো সেইভাবে দালের উপর আমরা মনে মনে আমরা একটা ঊর্ধ্বভাবে একটা সাকিন রেখেছি, তাই এটাকে আমরা ডালটাকে সাকিন অবস্থায় এটাকে আমরা কলকলা করছি। এখানে আমরা 2 পেশটাকে পড়ছি না, আমরা মূলত এই ডালের উপরে সাকিন দিয়ে পড়ছি। কিরকম? যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ, এই যে সাকিন দিয়ে পড়ার কারণে ডালটাকে কলকলা করতে হচ্ছে। তারপরে আল্লাহু সামাদ,
2 নম্বর আয়াতেও কিন্তু এই যে কলকলা হরফ দাল আসছে, এই দাল আসার কারণে এখানেও কলকলা হবে আল্লাহুস সামাদ। আর এই দালের যে ধাক্কাটা বা কম্পনটা, এই কলকলাটা কোন দিকে যাবে? কেউ একজন বলবেন কোন দিকে যাবে? নিচের দিকে যাবে। নিচের দিকে যাবে। যেমন আল্লাহুস সামাদ। হ্যাঁ, 3 নম্বর আয়াতেও দেখুন হ্যাঁ, এটা 3 ভুল, নম্বর আয়াতেও হুজুর, দেখুন। এটা ভুল হচ্ছে না? আল্লাহ আল্লাহ বলতেছেন যে। হ্যাঁ, এই যে একটা মাশাআল্লাহ ভালো একটা প্রশ্ন করেছেন। অনেকেই কিন্তু এই যে আল্লাহুস সামাদ করেন, এই যে আল্লাহুস সামাদ, এখানে আল্লাহ লামটাকে যে মোটা করে পড়তে হয় এটা অনেকেই জানেন না। কেন এই লামটাকে মোটা করে পড়তে হয়? কারণ আল্লাহ শব্দের একটা দুইটা লাম আছে। দেখেন এই যে আল্লাহ শব্দ, এই আল্লাহ শব্দের এই যে প্রথম লাম এটা আর দ্বিতীয় লাম এটা। আর আল্লাহ শব্দের মূল লাম হলো দ্বিতীয় লাম, এই লামের উপরে আছে তাসদিদ। এই লামটাকে মূলত মোটা করতে হয়। কেন মোটা করতে হয়? যখন আল্লাহ শব্দের লামের আগে যখন জবর অথবা পেশ থাকবে, আমি আবারও বলছি, আল্লাহ শব্দের লামের আগে যখন জবর অথবা পেশ থাকবে তখন ওই আল্লাহ শব্দের লামটাকে ল অর্থাৎ মোটা করে পড়তে হবে। যেমন আল্লাহ, আল্লাহ, অনেকে কিন্তু পড়ি আল্লাহুস সামাদ। হ্যাঁ, আল্লাহুস সামাদ পড়ি। এই যে আমাদের যে কত শত এই ইখলাসের মধ্যে ভুল আছে, আমি যদি ধরিয়ে দিই অনেক সময় চলে যাবে। এই যে অনেকে আল্লাহুস সামাদ, প্রথম এই যেটা হুম, শায়েখ প্রথমটা যেটা কুল হু ওয়াল্লাহু আহাদ হবে না? কুল হু হ্যাঁ, ওইটা হ্যাঁ, ওটা ওয়ার উপরে তো আছে। ওটাও মোটা কুল হবে। হ্যাঁ, ওটাও মোটা হবে, কারণ এই যে হ্যাঁ আল্লাহ হ্যাঁ সেটাই। শব্দের লামের আগে কুল কি হু আছে? ওয়াল্লাহু আহাদ, মানে ওয়া, হ্যাঁ হ্যাঁ, আল্লাহুস সামাদ। তো এখানেও কিন্তু আল্লাহ শব্দের লামের আগে জবর আছে। এখন প্রশ্ন করতে পারেন তাহলে চিকন হ্যাঁ হয় জি। কখন? তখন চিকন হয় তখন যখন আল্লাহ শব্দের লামের আগে শুধু হরকতটা যখন থাকে জের, তখন মূলত আল্লাহ শব্দের লামটাকে লা করে উচ্চারণ করতে পারেন। যেমন বিসমিল্লাহ, এই যে দেখেন বিসমিল্লাহ, এখানে কিন্তু আল্লাহ শব্দ আসছে। এই লামের আগে, আল্লাহ শব্দের লামের আগে হরকতটা কি? কে বলতে পারেন? আল্লাহ শব্দের লামের আগে জের আছে, মিমের নিচে জের আছে। এই জের থাকার কারণে এই আল্লাহ শব্দের লামটাকে চিকন করতে হবে। কিভাবে? যেমন বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। এখানে কিন্তু আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না, এখানে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। আর যখন আল্লাহ শব্দের লামের আগে থাকবে জবর, তখন ওটাকে মোটাই করতে হবে, তখন ওইখানে চিকন করার কোনো অপশন নাই। যেমন এই যে আল্লাহ শব্দের লামের আগে ওয়াবের উপর জবর। হ্যাঁ, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। ঠিক আছে, সবাই আল্লাহ শব্দের লামটাকে বুঝতে পেরেছেন কিভাবে মোটা করতে হবে? ওস্তাদ জি, কিছু সবাইকে মনে না করলে জবর এবং পেশ থাকলে হ্যাঁ মোটা হবে, মোটা হবে, আর আর যদি জের জের থাকে থাকলে তখন চিকন হবে। চিকন হবে। চিকন হবে। আচ্ছা, যদি কারো কোনো ডাউট থাকে বলতে পারেন, যদি ওস্তাদ জি না মানে কি বুঝে। হ্যাঁ, না, ওস্তাদ জি মানে আমাদের পরীক্ষা নিতে যাচ্ছেন, আপনি মনে হয় একটু ভুল পড়তেছেন ইচ্ছা করে। ইচ্ছা করে কেন ভুল করবো? এই যে আপনি আল্লাহ বলছেন একবার, আল্লাহ বলছেন একবার, ওয়াল্লাহ কোথায় বললাম? আপনি আবার একটু পড়বেন প্রথম থেকে কুল হু। ভাইজান আপনি মনে হয় একটু কম কম শুনতে পাচ্ছেন, আপনার হয়তো নেটওয়ার্কের সমস্যা। আমি ওয়াল্লাহ কেন আমার বলবো, আমি তো বলছি। না, আপনার ভুলে গ্রামেটিক্যালের তো কারণে তা হুজুর করতেছেন। গ্রামেটিক নিয়মের কারণে, যেটা জের আর জবরের কথা বললো লামের যে। হ্যাঁ, আমি একটু মিউট থাকি ভাই। আচ্ছা, তো বলছিলাম যে এই আল্লাহ শব্দের আগে যখন জবর থাকবে, আল্লাহ শব্দের লামের আগে যখন জবর থাকবে তখনই মোটা, জবর অথবা পেশ থাকবে তখন মোটা হবে। আর যখন জের থাকবে তখনই কেবল চিকন করে পড়তে হবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, তারপর হলো আল্লাহুস সামাদ। আমি এখানে ওয়াল্লাহ কেন বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না। এখানে আমি তো স্পষ্ট এখানে আল্লাহুস সামাদ বললাম। আচ্ছা, এখন হুজুর আপনারা আপনি দেখেন। বলেন, হুজুর আপনি বলেন নাই, আমরা শুনি নাই, হয়তো উনি হয়তো শুনছে আর কি। আমরা তো আল্লাহু সামাদ। আচ্ছা, আমি তাহলে এই সূরাটা একটু মাস্ক করিয়ে দিচ্ছি সব। আমি যেভাবে উচ্চারণ গুলো করবো আপনারা সেম ভাবে এটাকে রিপিট করবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ মাস্ক করা শেষ হলে সবার কাছ থেকে পুরোটা শোনার চেয়ে যদি থাকে না হয় 1 আয়াত বা 2 আয়াত করে শুনবো। যে আমি আগে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমি শুরু থেকে 1 আয়াত পড়বো, আপনাকে সাথে সাথে ওই আয়াতটাকে রিপিট করবে।
الشيطان الرجيم সবাই বলি বিসমিল্লাহির রহমানির সবাই বলি বিসমিল্লাহির রহমানির রহিম আমার আগেও না পরেও না, আমি বলা শেষ হলে তারপর আপনারা বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم কুল, এই যে আমি কিন্তু শব্দ ভেঙে ভেঙে পড়াচ্ছি, আপনারা ঠিক ওইভাবেই বলবেন। কুল, এই যে কোলটাকে বলবো একদম, আমি বলি কোলটাকে যখন বলবো একদম জিহ্বা গোড়া থেকে বলতে হবে। জিহ্বা গোড়া থেকে যদি না বলেন সেটা কিন্তু কাফ হয়ে যাবে, আর যদি কাফ হয়ে যায় তাহলে কুল উচ্চারণ হবে, আর এই কুল উচ্চারণের অর্থ হয়ে যায় তুমি খাও। আকালা ইয়াকুলু, আর কুল কাফ দিয়ে উচ্চারণ হলে হয়ে যাবে তুমি খাও, আর কফ দিয়ে উচ্চারণ করলে অর্থ হয় কি বলো বা বলুন। হ্যাঁ, তো এই জায়গায় আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কুল একদম জিহ্বা গোড়া থেকে আনতে হবে। হ্যাঁ, যে সবাই বলি বলবো ঠিক কথাটা একটু ভালো করে বুঝুন, আমি যতটুকু বলবো আপনারা ঠিক ততটুকুই বলবেন। হ্যাঁ, কুল হুয়াল্লাহু, আহাদ বলি নাই, আমি হুয়াল্লাহু পর্যন্তই ছিলাম। হুয়াল্লাহু, আহাদে, আহাদে, এখন আমি পুরো আয়াতটা একসাথে বলবো। কুল হুয়াল্লাহু আহাদে, কুল হুয়াল্লাহু আহাদে, তারপর আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, এইখানে আমাদের কিন্তু এই যে 2 নাম্বার আয়াতে অনেকগুলো ভুল যায়, সেটা হলো আল্লাহুস সামাদ করে, এই যে সামাদ, সামাদ বললে কিন্তু সদের উচ্চারণটা সিন হয়ে যায়। হ্যাঁ, তো এই উচ্চারণটা আমাদেরকে খুবই সতর্ক হয়ে উচ্চারণ করতে হবে। আল্লাহুস সামাদ, সামাদ ন, উচ্চারণটা করতে হবে সমাদ। আল্লাহুস সামাদ, জি সবাই বলি। আমি বলার পরে বলবেন, আগেই নয়। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ না,
আর আল্লাহু সামাদও না, মানে কিন্তু এই যে সদের উচ্চারণটা সামাদ করছেন, শিন না, এটা হলো সদ, বলতে হবে সদ। সমাদে। সমাদ। আল্লাহু সমাদে, সবাই বলি। আল্লাহু সামাদ। ওকে, মাশাআল্লাহ। 3 নম্বর আয়াত, লাম ইয়ালিদে, লাম ইয়ালিদ লাম ইয়ালিদে, লাম ইয়ালিদ লাম ইয়ালিদে, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইউলাদ, ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু, ولم يكن له ওয়ালাম ইয়াকুল লাহু ولم يكن له কুফুওয়ান আহাদ, كفوا أحد কুফুওয়ান আহাদ, كفوا أحد হ্যাঁ, এই যে অনেকে কিন্তু এই যে কাফটাকে আবার অনেকে মোটা করে পড়ছেন, মোটা হবে না, এই কাফ হবে ওয়ালাম ইয়াকুল লাহু, সবাই বলি, সবাই বলি, ولم ওয়ালাম يكن ইয়াকুল লাহু له কুফুওয়ান আহাদ, كفوا أحد আচ্ছা ভাই, এখানে আমরা কেউ দাগাদাগি না করি, স্ক্রিনে আমরা একটু সতর্ক থাকি এদিকে। হ্যাঁ, এখানে ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, এই আয়াতেও কিন্তু আমাদের আরেকটা ভুল আছে, সেটা হলো আমরা কিন্তু কুফুআন করি, কুফুআন উচ্চারণটা হয় না, উচ্চারণটা হবে কি কুফুওয়ান, ওয়ান। যখন আপনি কুফুআন বলবেন তখন ওটা হামজা দুই জবর আনের দিকে চলে যায়, আর যখন বলবেন কুফুওয়ান, মুখটাকে গোল করে, দুই ঠোঁটটাকে গোল করে যখন বলবেন, তখন ওটা ওই ওয়াওয়ের উচ্চারণটাই আসবে, ওয়ালাম ইয়াকুল লাহু, সবাই বলি, ولم يكن له কুফুওয়ান আহাদ, كفوا أحد ওয়াও কিভাবে উচ্চারণ করতে হয়, দুই ঠোঁট গোল করে, কুফুওয়ান আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো মাস্ক করিয়ে দিলাম, এখন আপনাদের কাছ থেকে এই তেলাওয়াতটা শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যারা তেলাওয়াত শোনাবেন হ্যান্ড রাইজ করুন, আমি ইনশাআল্লাহ সবার কাছ থেকে শোনার চেষ্টা করব। আচ্ছা, আসসালামু আলাইকুম হুজুর, বলতে চাই জি, আমরা শুরু থেকে আসি, প্রথম থেকে আমরা একদম নিচ পর্যন্ত যাব। তো প্রথমে আছেন আমাদের সাইয়েদ ইসমাইল হুসাইন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারেন। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হলো না, লাম ইয়ালিদো হয়ে গেল, ইয়ালিদো, ইয়ালিদো এটা বললে দালটা উপরের দিকে চলে যায়, লাম ইয়ালিদে নিচের দিকে নিতে হবে, লাম ইয়ালিদে, এরকম। আবার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, ওয়াবের উচ্চারণটা আরো সুন্দর হয়ে স্মুথ আসবে, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান, মুখটা গোল করে নিয়ে আসতে হবে, কুফুওয়ান আহাদ, এরকম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো যে যে জিনিসগুলো একটু লক্ষ্য করবেন, যেমন ওয়াবের উচ্চারণটা মুখটা গোল করে আনতে হবে, তারপরে দাল যেখানে কলকলা হবে সেই দালের ধাক্কাটা নিচের দিকে দিতে হবে,
জি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তারপর তেলাওয়াত শুনবো আমাদের কুতুবউদ্দিন ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি শোনাতে পারেন। আহ, সবাই একটু মিউট থাকি। যে তেলাওয়াত শোনাবেন তিনি একমাত্র আনমিউট থাকবেন, আর বাকিরা সবাই মিউট থাকবেন। হ্যাঁ, কুতুবউদ্দিন ভাই। কুতুবউদ্দিন ভাই আনমিউট করবেন। কুতুবউদ্দিন ভাই। আচ্ছা, মনে হয় উনি নেই। হয়তো হ্যাঁ হ্যাঁ, শাহরিয়ার নাফিস ভাই আপনি শোনাবেন। জি, শাহরিয়ার আসসালামু নাফিস আলাইকুম। ভাই জি আপনি শোনাবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, জি আমি বলতে চাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আমি চারিয়ার নাফিস বলছি ভাই হুজুর। নাফিস ভাই আপনি বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, একটু স্লো, আল্লাহুস সামাদ। পড়াগুলো হয়ে যাচ্ছে তাড়াহুড়ো না, একটু স্লো করেন। কুল আচ্ছা আচ্ছা। হুয়াল্লাহু আহাদ, শুনতে ভালো কুল শোনা যায়। হুয়াল্লাহু আহাদ, আবার আল্লাহুস সামাদ। আবারও কুল। আচ্ছা, কুল হুয়াল্লাহু আহাদ। এই যে আপনার ভুলটা একটু লক্ষ্য করুন, কুল হু আল্লাহ বলছেন, এখানে ওয়াল্লাহ, ওয়াও গিয়ে সরাসরি লামকে ধরেছে। এখানে আলিফ আচ্ছা লামকে আচ্ছা ধরে নাই, ওয়াও লামকে ধরেছে। কুল হু আচ্ছা আচ্ছা। ওয়াল্লাহ, ওয়াল্লাহ আপনার উচ্চারণটা কুল আসছে। কুল হু আল্লাহ। হুয়াল্লাহু আহাদ। আহাদে আচ্ছা আচ্ছা। ডাল নিচের দিকে নিয়ে যান। হুম, আল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ, আহ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যালো। ওয়ান আহাদ। হ্যালো। হুজুর আমি জি বলবো। আমাকে, আবার কি বলবো? আমি হ্যাঁ বলতে আমাকে এখন হুজুর। সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি জি হুজুর আচ্ছা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমার ওই ইন্টারনেট চলে গিয়েছিল, এখন আবার চলে আসছে। আচ্ছা, তো হুজুর আমি কি আবার বলবো? শোনাচ্ছিলেন আমাদের। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাফিস ভাই আপনি আবার শোনা বলবেন। আপনার এই যে যে ভুলটা ধরলাম, আপনি কুল হু আল্লাহ বলছেন, এখানে ওয়াও দিয়ে লামকে মিলিয়ে পড়বেন। কুল হু আচ্ছা। আল্লাহু, এইভাবে। হুম, কুল হুয়াল্লাহু আহাদ। হু আল্লাহ এইভাবে বলেন। কুল হুয়াল্লাহ। না, আমারটা আগে একটু বুঝে বলুন। হু আল্লাহ এতটুকু আগে বলুন, আচ্ছা। হু আল্লাহ। হুয়াল্লাহ, হুয়াল্লাহ, হ্যাঁ, এই যে এই উচ্চারণটা আনার কথা ছিল। হ্যাঁ হুয়াল্লাহ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। কুল হুয়াল্লাহু আহাদ, হ্যাঁ আল্লাহুস সামাদ, হ্যাঁ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ হুম, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবগুলো আয়াতে ঠিক ছিল। প্রথম আয়াতটি আপনার বেশি ভুলটা ছিল, সেটা হলো কুল হু আল্লাহ বলছেন, আল্লাহ না। এটা উচ্চারণটা কিভাবে করবেন আবার বলেন। হুয়াল্লাহ, হ্যাঁ, হু আল্লাহ বলতে হবে। মাশাআল্লাহ, ওকে, আপনার হুয়াল্লাহ। ভুলটা আপনি ধরতে পারছেন এখন। ওকে, তারপর কুতুবউদ্দিন ভাই আপনি শোনাবেন, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। কুতুবউদ্দিন ভাই রেজ হ্যাঁ। করেছিলেন। কুতুবউদ্দিন ভাই। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, একটু স্লো করতে হবে। আপনার মাশাআল্লাহ কলকলা ভালো ছিল, একটু স্লো সবকিছু করতে ভালো ছিল, হবে। একটু আপনার স্লো করুন। মাশাআল্লাহ কলকলা ভালো ছিল, সবকিছু ভালো ছিল। একটু স্লো করুন। হ্যাঁ মাশাআল্লাহ। তারপর হ্যান্ড রেজ করেছেন আমাদের আমি একবার আশরাফুল হুজুর। কবির ভাই।
হ্যাঁ, আশরাফুল কবির ভাই আপনি বলবেন। জি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ হাদি না, এই যে একদম আহাদ পুরোপুরি জের বললে হবে না, এটা বলতে হবে ধাক্কা দিয়ে। আহাদ আহাদ আহাদে, আল্লাহু আহাদ সমাদে, মাদে, একটা ভিতর আহাদ থেকে একটা ধাক্কা নিয়ে আসেন, জোরে বলুন, তখন এটা সুন্দর হয়ে আসবে। লাম ইয়ালিদে, ইয়ালিদি বললে তো এটা জেরই হয়ে গেল, জের না, মূলত এটা জেরের দিকে ধাবিত করা, মূলত জেরের মতো ধাক্কা দেওয়া, এই হলো বিষয়। হ্যাঁ, বুঝাতে পেরেছি আশরাফুল ভাই? জি লাম ইয়ালিদ আচ্ছা, ওয়া লাম ইয়ালিদে, ইউলাদ হ্যাঁ, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তারপর আছেন আমাদের আরিফুল ইসলাম ভাই, আপনি আনমিউট করেন, আনমিউট করবেন। জি আসসালামু আরিফ, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম, কুল হুয়াল্লাহু আহাদ হুম, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। কুফু ওয়ান, এখানে কিন্তু ধরে রাখার কোনো অপশন নাই, কুফু ওয়ান ছেড়ে দেন, কুফুয়ান কুফু ওয়ান আহাদ আহাদ। হ্যাঁ, এখানে কুফুয়ান আপনার ধরে আহাদ রাখাতে মনে হচ্ছে আপনি এখানে গুণনা করে পড়ছেন বা টেনে পড়ছেন, এই টেনে পড়ার অপশন নাই, গুণনা করার অপশন নাই। হ্যাঁ, কুফুয়ান আচ্ছা, আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। আর আল্লাহু সমাদে দ্রুত পড়তে হবে, সমাদ, এরকম আল্লাহুস এরকম পড়লে সামাদ। টান হয়ে যায়। হ্যাঁ, মাশাআল্লাহ। ওকে, তারপর করেছেন আমাদের তাওহিদ আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাওহিদ ভাই আপনি আনমিউট করবেন। তাওহিদ ভাই আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আচ্ছা, উনি হয়তো শুনতে পাচ্ছে না, আমরা চলে যাব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, তাওহিদ ভাই বলুন। জি, শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম হুম, কুল হুয়াল্লাহু আহাদ হুম, আল্লাহুস সামাদ লাম হুম। ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কোরআন তেলাওয়াত করার সময় একটা সিস্টেম আছে, সেটা হলো কুল হুয়াল্লাহু আহাদ বললেন, সাথে জি, সাথে আবার অন্য আয়াতে চলে যাবেন না, আপনি এখানে 2 সেকেন্ড সময় নেবেন, আচ্ছা, তাহলে একটু একটা থামতে হবে। পড়া, হ্যাঁ থামতে হবে। জি, কুল জি। হুয়াল্লাহু আমি কি আবার আহাদ, আবার তেলাওয়াত করবো? হ্যাঁ আবার করেন। জি, জি, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ হুম, আল্লাহুস সামাদ লাম হ্যাঁ, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম হুম, ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ, এখন সুন্দর হয়ে আসছে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আছেন আমাদের আসাদুজ্জামান ভাই, আপনি আনমিউট করবেন। আসাদুজ্জামান ভাই, কথা বলো না। জি, আসসালামু আপনি আলাইকুম শোনাবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান, শুরু করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد قل هو الله أحد الله আহাদ, الصمد ভাইজান أحد আহাদে, নিচের দিকে, নিচের দিকে, আহাদে। قل هو হ্যাঁ, الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আরেকটু স্লো করতে হবে ভাইজান, আরেকটু স্লো করলে আরো সুন্দর শোনা যাবে, একটু আবার স্লো বলি করুন। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد
لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد মাশাআল্লাহ। ওকে, তারপর শোনাবেন আমাদের জনাব জহিরুল ইসলাম ভাই। জহিরুল ইসলাম ভাই আনমিউট করবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ভাইজান আউযুবিল্লাহ না, এই যে আপনার আউযুবিল্লাহ তো ভুল আছে। হ্যাঁ, আউযুবিল্লাহ, জুবিল্লাহ, এখানে আপনি জুবিল্লাহ বললে এটা জিম হয়ে যাবে। মূলত এখানে জাল আছে, তো জালের উচ্চারণটা একদম চিকন। আউযু, জু, জু, এরকম। আবার আউযু জু না, এই আউ- জিব্বা আগা থেকে আউযু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে একটু আল্লাহ কুল হুয়াল্লাহু, একটু টান হয়ে গেছে, এখানে কোনো টানই দেওয়া যাবে না। কুল হুয়াল্লাহু আহাদ। আবার قل هو الله أحد الله الصمد হ্যাঁ, لم يلد ولم يولد ولم يكن له أحد। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, একটু স্লো করবেন। আর যে জায়গায় টান নাই সেখানে কোনোভাবেই যেন টান না চলে আসে, এইদিকে সতর্ক থাকবেন। কুল আসসালামু আলাইকুম। হুয়াল্লাহু আহাদ, দ্রুত করতে হবে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আসসালামু আছেন আলাইকুম। আমাদের আহ জুবায়ের আসসালামু জায়েদ আলাইকুম ভাই। হুজুর। জুবায়ের জাহিদ ভাই আপনি আছেন। আমরা সিরিয়াল ভাবে যাচ্ছি, এইভাবে করে আমরা শেষ পর্যন্ত যাব। জুবায়ের জাহিদ ভাই আপনি আছেন, আপনি শুরু করতে পারেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা, যে শুনতে পারছিলেন? জি, আমাকে সবাই শুনতে পাচ্ছেন? জি, জি পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো বলছিলাম ওই যে আমাদের জুবায়ের ভাই আপনি লাম ইয়ালিদে, এই যে দালের যে উচ্চারণটা এটা কিন্তু আপনার নিচের দিকে যায় নাই, নিচের দিকে নিতে হবে। লাম ইয়ালিদে, ইয়ালিদে, এইভাবে নিচের দিকে নিবেন। আর আপনার আউযুবিল্লাহতে ভুল, আপনার আগে একজন ভাই যেভাবে আউযুবিল্লাহ উচ্চারণ করেছেন ঠিক সেইভাবে আপনার উচ্চারণটা হয়েছে। জাল উচ্চারণ হয় চিকন হয়ে, আউযু, জু একদম জিহ্বার আগা থেকে হবে। আপনি এটাকে যদি জিহ্বার মাঝখান থেকে নিয়ে আসেন তখন ওটা জিম হয়ে যাবে, না হয় যা হয়ে যাবে। হ্যাঁ, তো এটাকে ওই জালের জায়গায় রাখতে হবে। আবার বলেন আউযুবিল্লাহটা। أعوذ بالله من الشيطان الرجيم হ্যাঁ, أعوذ একটু উ না, এই যে বলবেন টাস করে, আর রু হবে গলা কণ্ঠনালীর মাঝখান থেকে। আউযু। হ্যাঁ أعوذ হ্যাঁ, أعوذ এই তো মাশাআল্লাহ, أعوذ এখন সুন্দরভাবে আসছে। এইভাবে মূলত أعوذ আনতে হবে। হ্যাঁ, لم এভাবে ট্রাই يلد করবেন ইনশাআল্লাহ। ওকে ওকে, لم মাশাআল্লাহ। তারপর আছেন আমাদের ইয়াসিন আরাফাত ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, আপনি আনমিউট করে শোনাবেন। ইয়াসিন আরাফাত أعوذ ভাই। بالله من الشيطان الرجيم হুম, بسم الله الرحمن الرحيم হুম, قل هو الله أحد হুম, الله الصمد হুম, لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনার সবকিছুই ভালো ছিল।
একটা হরফে একটু ফোকাস দিবেন, সেটা হলো ওয়াও। ওয়াওয়ের উচ্চারণ গুলো আগে স্মুথ নিয়ে আসতে হবে। ওয়াও উচ্চারণ করবেন মুখটাকে গোল করে, তখন এগুলো দেখবেন আরো সুন্দর হয়ে আসবে। ওয়ালাম, ওয়ালাম। যদি মুখ গোল না করেন তখন এটা কিন্তু আলিফ হওয়ার সম্ভাবনা আছে। অলাম, অলাম, অলাম বললে হামজা জবর অ, হামজা জবর আ, এরকম উচ্চারণ হয়ে যায়। তো এটাকে ওয়াওয়ের জায়গায় রাখতে হবে। ওয়ালাম, ওয়ালাম, এরকম। ওয়ালাম ইউলাদে, মুখটা গোল করে সুন্দর করে উচ্চারণ করলেই দেখবেন এই হরফগুলো সুন্দর হয়ে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আছেন আমাদের, আচ্ছা, শাওমি নামে একজন জয়েন করেছেন, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি আছেন, আপনি শোনাতে পারেন। শাওমি নামে যে আছেন, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি একটু আনমিউট করে আপনার তেলাওয়াতটা শোনাবেন। আচ্ছা, আপনারা প্লিজ আপনাদের এই যে জুমে আপনারা কিন্তু ওই যে মোবাইলের নাম দিয়ে আপনারা জয়েন করেন, এটা করবেন না। আপনাদের নাম দিয়ে আপনারা জয়েন করবেন। এই শাওমি 1 2 3 4 এইগুলো কোনো নাম নয়, আপনাদের যে পার্সোনাল নামটা আছে ওটাই দিয়ে জয়েন করবেন। আচ্ছা, তারপর আছেন আমাদের আব্দুল মুমিন ভাই, আপনি হ্যান্ড রেজ করেছেন, আপনি শোনাতে পারেন। আব্দুল মুমিন ভাই। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, أعوذ হ্যাঁ, بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. صدق الله আপনার العظيم. অনেক, হ্যাঁ, আপনার অনেকগুলো ভুল আছে, তার মধ্যে থেকে উল্লেখযোগ্য যে ভুলগুলো বেশি হচ্ছে সেগুলো হলো ওয়ালাম, এখানে ধরে রাখছেন, এখানে ধরে রাখার তো কোনো অপশন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান, এই যে কুফুওয়ান এখানে ধরে রাখছেন, ওয়াও এখানে ধরে রাখার অপশন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ। তো এই জায়গাগুলো গুণনা নাই, আপনাকে এই জায়গাগুলো মনে হচ্ছিল আপনার গুণনা হচ্ছে। আপনি আরেকবার এই লাস্ট আয়াতটা আরেকবার বলবেন, শেষের আয়াতটা। যে আবার বলতেছি, হ্যাঁ, হ্যাঁ, ولم ولم يكن له كفوا أحد. এই তো মাশাআল্লাহ, এখন সুন্দর হয়ে আসছে। তো এই বিষয়গুলো আগে একটু ফোকাস দিলে ইনশাআল্লাহ আরো ভালো হবে। আচ্ছা, জি, তারপর জাযাকাল্লাহ আছেন খাইরান। আমাদের ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ ইব্রাহিম ভাই, আপনি, হ্যাঁ, ইব্রাহিম ভাই আপনি আনমিউট করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, জি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই যে রাজিম না বিসমিল্লাহ রাজিম, এই যে জিম, ভাইজান রাজিম রাজিম উচ্চারণ করছেন। রাজিম, এখানে জিম আছে, জিম উচ্চারণ করতে হয় জিহ্বার মাঝখান থেকে। রাজিম, রাজিম। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ ভাইজান আল্লাহু আমি তো আলো মাস্ক করানোর আগেই বলেছি যে এখানে আল্লাহ শব্দটা মোটা হয়ে আসবে। কুল হুয়াল্লাহ, এখানে কুল হুয়াল্লাহ বলা যাবে না, কুল হুয়াল্লাহ বলতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ হ্যাঁ, আল্লাহুস সামাদ লাম হ্যাঁ, ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল হুম, লাহু কুফুয়ান আহাদ। আহাদে, ডালগুলো আগে নিচের দিকে আহাদ ধাবিত করতে হবে। আহাদে কলকলা করতে হবে। আহাদ মাশাআল্লাহ। আহাদে। হ্যাঁ, আল্লাহ শব্দের জায়গাগুলো আগে একটু খেয়াল করে পড়বেন, যে যেখানে আল্লাহ শব্দের লামের আগে জবর থাকবে, জবর অথবা জি পেশ থাকবে, তখন ওই লামগুলো মোটা করতে হবে। আল্লাহ, ল বলা মানে মোটা, আল্লাহ বলা মানে হলো জি চিকন। কুল হুয়াল্লাহু আহাদ, এরকম। কুল হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর আছেন আমাদের শাহেদ ভাই, শাহেদ ভাই আছেন আপনি। জি, জি, শাহেদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم.
ভাইজান আইনটা উচ্চারণ হয় একদম কণ্ঠনালীর মাঝখান থেকে, এটাকে আগে চাপ দিয়ে রু রু, এই যে রু আগে চাপ দিয়ে, আবার أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد এই যে ভাইজান জি কুল হুয়াল্লাহ, এইভাবে যদি একটু টান দিয়ে যান তখন এটা এক আলিফের জায়গায় দুই আলিফ হয়ে যায়। এখানে এক আলিফ আছে, এক আলিফের বেশি যাবে না, এক আলিফের বেশি গেলে কিন্তু এটা অর্থের চেঞ্জ হয়ে যায়। এটা খুবই মারাত্মক একটা বিষয়, এটা মাপে রাখতে হবে, স্কিলে রাখতে হবে। কুল হুয়াল্লাহু আহাদ, এক আলিফের উপরে যেন বেশি না যায়। قل هو আবার الله أحد قل هو এই তো মাশাআল্লাহ। হ্যাঁ الله أحد الله হ্যাঁ الصمد لم يلد ولم يولد দালগুলো ধাক্কা হচ্ছে না, لم দালগুলো ধাক্কা يلد হচ্ছে না, ধাক্কা দিয়ে ولم নিচের দিকে। لم হ্যাঁ يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ মাশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ, আপনার কিছু সৌন্দর্যের জায়গা ছিল যখন আপনাকে বলা হলো যে আপনি দালগুলো ধাক্কা দিয়ে পড়েন, তখন আপনার পড়ার সৌন্দর্য কিন্তু আরো কিছুটা বেড়ে গিয়েছে। যখন বললাম আপনি আইনটাকে চাপ দিয়ে পড়েন, তখন আউযুবিল্লাহ সৌন্দর্য বেড়ে গিয়েছে। তো বিষয়গুলো একটু খেয়াল করে করতে হবে ভাইজান, বুঝাতে পেরেছি? ঠিক আছে জি 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 আচ্ছা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ। তারপর আর কি বাকি আছেন এখনো তেলাওয়াত শোনাতে পারেননি? বাকি আছে আসসালামু আলাইকুম। أعوذ আচ্ছা আচ্ছা আমি بالله দেখছি। من الشيطان আচ্ছা, যাকে বলবো এখন সেই বলবেন, বাকিদের মধ্যে থেকে যারা এখন তেলাওয়াত শোনাতে পারেননি আমি দেখতে পাচ্ছি আছেন হলো উসমান ভাই, সায়েদ এমডি উসমান ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনারটা শোনা হয়নি, আপনি হ্যান্ড রেজ করবেন, আপনি করবেন, আনমিউট করবেন, সরি। উসমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাইজান শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ আল্লাহুস সামাদ, এই যে ভাইজান আল্লাহ লাম কিন্তু মোটা হবে, এখানে আল্লাহ হয়ে গেল আপনার উচ্চারণটা। আল্লাহ আল্লাহ, দেখবেন মসজিদের আজান গুলো এইভাবে আসে, আল্লাহু আকবার, আল্লাহুস হ্যাঁ সামাদ এইভাবে উচ্চারণটা মোটা করতে হবে, আগে মোটা, আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ হ্যাঁ হ্যাঁ তারপর লাম ইয়ালিদ ওয়া হ্যাঁ লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই যে এখানে একটা মারাত্মক ভুল, সেটা হলো ওয়ালাম ইয়াকুল্লাহু, এই যে লামে কিন্তু আপনি টান দিয়ে পড়ছেন, লাম জবর লা, টান আছে? নাই, টান দেওয়া যাবে নাই না। নাই ওয়ালাম জি ইয়াকুল্লাহু, লাহু ওয়ালাম ইয়াকুল্লাহু, এইভাবে বলেন। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই তো মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এই যে হরকতের জায়গাগুলো যেখানে টান নাই সেখানে টান দেওয়া যাবে না, এটা একটু খেয়াল করে করতে হবে। আচ্ছা জি 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 মাশাআল্লাহ। তারপর বাকি আছেন আমাদের আহ শিবলি সাদিক ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন, আপনি আনমিউট করবেন। শিবলি সাদিক ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান শোনাবেন।
أعوذ بالله জি من الشيطان الرجيم بسم হুম الله الرحمن الرحيم হুম قل هو الله أحد হ্যাঁ الله الصمد কলকলা গুলো আগে একটু সুন্দর لم করে করুন, يلد ধাক্কা দিন ভালো করে। আহাদে, সমাদে, এরকম। আবার কুল قل هو হুয়াল্লাহু, আবার الله قل هو الله أحد হ্যাঁ الله الصمد لم সমাদো না, يلد সমাদে, ولم يولد সমাদে। এই যে ভাইজান, সমাদে, সমাদো বললে এটা তালের ধাবিত হয় উপরের দিকে। হ্যাঁ, الله আল্লাহু الصمد সমাদে নিচের দিকে। হ্যাঁ, الله الصمد لم يلد পরে ولم يولد ولم হ্যাঁ يكن له كفوا أحد আহাদে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, যেটা বললাম ভাইজান, কলকলার উচ্চারণ গুলো যত আপনি সুন্দর করে করবেন, যত ধাক্কা দিয়ে কম্পন করে উচ্চারণ করবেন, তখন দেখবেন উচ্চারণ গুলো এত সুন্দর শোনা যাবে। আয়াত গুলো, তেলাওয়াত গুলো, এটা আপনার কাছে ভালো লাগবে। তো এইগুলো হ্যাঁ, কলকলা ঠিক মতো ও আচ্ছা, আপনি ছিলেন না। আচ্ছা, যাই হোক, আমি তাহলে ছিলাম, কিন্তু আরেকবার একটু সামারি করে। ওস্তাদ ক্লাস কি শেষ নাকি না কতক্ষণ আছে আর? আচ্ছা, তো আর কে আছেন? আমাদের জিয়াউদ্দিন ভাই আসসালামু আছেন, আলাইকুম আপনি হুজুর, হ্যান্ড রেজ আমি করেছিলেন, ইবাদত আপনি শুনুন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আচ্ছা, কে আছেন বাকি? তারা একটু আপনাদের নামটা বলবেন, নামটা বললে আমি হ্যাঁ একটু সুন্দর করে শামসুদ্দিন। ধরতে পারবো। মোহাম্মদ শহীদুল্লাহ। মোহাম্মদ রফিক ইসলাম খান। আচ্ছা, হ্যাঁ, সবাই মিউট থাকেন, এখন বুঝতে পেরেছি। হ্যাঁ, শহীদুল্লাহ ভাই, আপনি বলবেন। শহীদুল্লাহ ভাই, আপনি অনেকক্ষণ ধরে এই করছেন, আপনি বলবেন শহীদুল্লাহ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ, মাশাআল্লাহ, যে এতক্ষণ পরে একজন ভাইজানের তেলাওয়াত মাশাআল্লাহ অনেক ভালো লাগলো, সবগুলো মাশাআল্লাহ ঠিকভাবে দিয়েছে। তবে ভাইজান আরেকটু স্লো করবেন, আরেকটু স্লো করলে আরো সুন্দর লাগবে, স্লো করতে হবে। ইনশাআল্লাহ। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আছেন তারপর ই ভাই, জি আব্দুল জি, আমি রাজ্জাক ভাই। বলবো জি, যে আব্দুল আব্দুল মাহমুদ রাজ্জাক হোসেন। ভাই, আব্দুল রাজ্জাক ভাই। হ্যাঁ, আব্দুল রাজ্জাক ভাই শোনাবেন। আহ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। হ্যাঁ, সুন্দর হয়েছে আসসালামু মাশাআল্লাহ। আলাইকুম। আগে একটু স্লো করতে হবে। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হ্যাঁ, জি শামসুদ্দিন বলছি। ওয়ালাইকুম আসসালাম। কে? শামসুদ্দিন ভাই। জি, শামসুদ্দিন। শামসুদ্দিন ভাই। ভাই জি। জি, জি ভাইজান শোনাবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ।
তারপর আছেন নিয়াজ মুকুল ভাই। নিয়াজ মুকুল ভাই, আপনি শুরু করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর হুজুর আছেন আমি বলতে পারি না। কে, নাম বলুন। জিয়াউদ্দিন আমাকে নাম ডাকছেন, আমাকে বলতে পারি নাই। জিয়াউদ্দিন ভাই, হ্যাঁ জিয়াউদ্দিন ভাই বলবেন। জি। মোহাম্মদ রবিউল ইসলাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ভাইজান, ডালগুলো কলকলা হয় নাই, ডালগুলো আরো কলকলা করতে হবে, ধাক্কা দিতে হবে, নিচের দিকে নিতে হবে। লাম ইয়ালিদ, এরকম। জি, লাম ইয়ালিদ। হ্যাঁ, লাম ইয়ালিদ, মাশাআল্লাহ। এই ডালগুলো একটু কলকলা করবেন, আর একটু সুন্দর করে যেন উচ্চারণ গুলো আসে, একদম নিচের দিকে যেন যায়, তখন সুন্দর শোনা আরেকবার যাবে। বলবো? হ্যাঁ, লাম ইয়ালিদ বলুন আবার। লাম ইয়ালিদ। হয়েছে? জিজ্ঞেস করেছিলেন, আপনি শোনাতে পারেন। মেহেদী হাসান ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান। হুম। أعوذ بالله من الشيطان الرجيم. হুম। হ্যাঁ ভাইজান, আপনি মিউট হয়ে গেছেন আবার। আউযু বিল্লাহ। মেহেদী হাসান ভাই। জি, মেহেদী হাসান ভাই, আপনার সাউন্ডটা শুনতে পাচ্ছি না। আচ্ছা, উনি হয়তো আহ, أعوذ بالله من الشيطان الرجيم. আচ্ছা, কে পড়ছেন? মেহেদী হাসান ভাই, আপনার সাউন্ড শুনতে পাচ্ছি না আমরা। তাহলে অন্য ভাইজানের কাছে চলে যাব। আমাদের আসিম ভাই, আপনি হ্যান্ড রেজ করেছিলেন। আসিম ভাই, আপনি শুনতে পারেন। আসিম ভাই। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাইজান, আপনি أعوذ بالله من الشيطان الرجيم. হুম, بسم الله الرحمن الرحيم. হুম, قل هو الله أحد হুম, الله الصمد হুম, لم يلد ولم হুম, يولد ولم হুম। يكن له كفوا أحد. হ্যাঁ, এই তো মাশাল্লাহ। আরেকজন ভাই পেলাম, মাশাল্লাহ সবকিছু ঠিকঠাক ছিল। মাঝখানে মাঝখানে একটু বিরতি দিবেন 2 সেকেন্ড, তাহলে কিন্তু আরো সুন্দর শোনা যাবে। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, সাথে সাথে একটা আয়াত যখন পড়ে ফেলেন না, তখন এটা সৌন্দর্য চলে যায়। আহাদে বলে জি জি থামেন, তখন দেখবেন একটা সুন্দর একটা পর্যায়ে তেলাওয়াতটা আসে। জি, আমি আজকে হ্যাঁ, নতুন তো ওই জন্য বুঝতে পারি নাই। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর কে বাকি আছেন? হ্যান্ড রেস যারা করেছিলেন সবাইগুলোই শোনা হয়েছে। আমি 11টা পর্যন্ত আছি, 11টা পর্যন্ত ক্লাস চলবে, যারা বাকি আছেন শোনাতে পারেন। আচ্ছা, মাফি কবির ভাই, আপনি শুনিয়েছেন? আচ্ছা, আমাদের মেহেদী হাসান ভাই, আপনি একটু আগে শোনাতে চেয়েছিলেন, আপনার সাউন্ডটা পরে আর শোনা যায়নি, আপনি এখন শোনাতে পারেন। মেহেদী হাসান ভাই। أعوذ بالله من
الرجيم হুম। بسم الله الرحمن الرحيم আপনার সাউন্ডটা ভেঙে ভেঙে আসছে ভাইজান, আর একটু ক্লিয়ার হলে ভালো হতো। মেহেদী হাসান ভাই, আচ্ছা আপনার নেটওয়ার্কে একটু সমস্যা, বেশি একটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, তারপর আলহামদুলিল্লাহ সবারই তেলাওয়াত তাহলে শোনা হয়েছে আলহামদুলিল্লাহ। যদি কেউ বাকি থাকেন শোনানোর মতো তাহলে শোনাতে পারেন। হুজুর আমি বাকি আছি। আসসালামু হ্যাঁ, নাম আলাইকুম। বলেন। মোহাম্মদ নাম রবিউল ইসলাম খান। রবিউল ইসলাম ভাই, হ্যাঁ আপনার জুমে তো আপনার নাম দেওয়া আইফোন, তো এই নামটা চেঞ্জ করতে হবে ভাইজান, নাম অরিজিনাল নামটা দিয়ে দিবেন। জি 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 ভাইজান, রবিউল ইসলাম ভাই শোনাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হুম বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। কুল হুয়াল্লাহু আহাদ। আমি তো তেলাওয়াতের শুরুতে বলেছিলাম যে আল্লাহ শব্দের লামের আগে জবর থাকলে এটা লা পড়া যায় না, এটাকে ল পড়তে হয়। কুল হুয়াল্লাহ পড়তে হয়। হ্যাঁ কুল আবার। হুয়াল্লাহু আহাদ। হ্যাঁ, আল্লাহুস সামাদ। এটাও আল্লাহ হবে না, এটা হবে আল্লাহ। আপনি একটু খেয়াল করবেন এই যে আল্লাহ শব্দের লাম হলো দুইটা, এই দুইটা লামের মধ্যে দ্বিতীয় লাম যেটা, এই লামের উপরে আছে তাসদিদ। এই লামের আগে যখন আপনি জবর পাবেন, জবর অথবা পেশ পাবেন, তখন এই লামটাকে মোটা করতে হবে, ল পড়তে হবে। এই লামটাকে লা পড়া যাবে না, ল পড়তে হবে, আল্লাহ পড়তে হবে, আল্লাহু সামাদ, এইভাবে মোটা। হুম। আল্লাহুস সামাদ। না না, আপনি বাংলাতে যেভাবে ল উচ্চারণ করেন ওইভাবে, আল্লাহু সামাদ। আবার বলেন। আল্লাহ সামাদ। হুম লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ হুম। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আহাদে, এই যে শেষের যে দালগুলো এগুলো কলকলা হচ্ছে, এগুলো কলকলা করতে হবে। আহাদে, আজকের আলোচনাটাই ছিল কলকলা নিয়ে, যে জি কফ হুজুর। ত বা জিম দাল, এই 5 হরফ হলো কলকলা হরফ। আর এই হরফগুলোর উপর যখন সাকিন থাকে, জজম থাকে, তখন তখন এই হরফগুলো উচ্চারণে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হয়। কিভাবে? জি যেমন আক, আক, আজে, আবে, আদে, এইভাবে মূলত ধাক্কা দিতে হয়। বা জিম দাল নিচের দিকে ধাক্কা যাবে, আর কফ ত উপরের দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করতে হবে। ঠিক জি আছে বুঝছি ভাইজান, হুজুর। মনে থাকবে? আচ্ছা জি। ইনশাআল্লাহ। আচ্ছা, তারপর আরেকজন ভাই বাকি ছিলেন, আপনি একটু আগে আনমিউট করে বলছিলেন। হ্যাঁ জি জি, মোহাম্মদ মেজবানুদ্দিন ভাই, জি। মেজবাউদ্দিন। হ্যাঁ জি, মেজবাহুদ্দিন, আচ্ছা সরি, আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম তো। হ্যাঁ ভাইজান বলেন। হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মাশাআল্লাহ ভাইজান, আপনার সবকিছুই ঠিক আছে ভাইজান, আপনার মাশাআল্লাহ সবকিছুই ঠিক আছে, তবে এই যে কলকলার যে দালগুলো, এই দালের উচ্চারণগুলো আহাদো না, আহাদে, আহাদে, নিচের দিকে নিচের দিকে আহাদো হয়ে যাচ্ছিল। হ্যাঁ, একটা দূর আমার এই ওই দম বাড়ানোর কোনো টেকনিক থাকলে আমাদেরকে একটু জানাবেন, আমার দম খুব দম সন্দিগ্ধ। বাগানো, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দম নিতে ইনশাআল্লাহ ক্লাস পাবেন, এটার জন্য আলাদা একটা ক্লাস করাতে হবে, এটার জন্য আলাদা ইনশাআল্লাহ একটা ক্লাস নিব। আচ্ছা, জি তো এটাকে, হ্যাঁ এটার বিভিন্ন আছে, টেকনিক আছে, সিস্টেম আছে, এগুলো ইনশাআল্লাহ আগামী ক্লাসে বা সামনে যে ক্লাসগুলো আসবে এই ক্লাসগুলোর মধ্যে থেকে একটা নিব টানতে পারেন ইনশাআল্লাহ। আর কি, পরে শব্দে আচ্ছা আমরা দম পাই না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অবশ্যই। হ্যাঁ, তারপর আর কে বাকি আছেন? আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ আজকে তাহলে সবার তেলাওয়াত মোটামুটি শোনা হয়েছে। আলহামদুলিল্লাহ সবাই মাশাআল্লাহ ভালোই তেলাওয়াত করেছেন। আপনাদের মাশাআল্লাহ একদম সূক্ষ্ম জায়গা থেকে আমি ওইভাবে ভুল ধরি নাই, যদি ওইভাবে ভুল ধরি
আরো আমার সময় দিতে হবে, আমার আরো আপনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে আরো আমাকে করতে হবে। তো আপনাদের চেষ্টা করেছি আপনাদের যে মেজর ভুলগুলো যেগুলো না ধরলেই নয়, যেমন আল্লাহ বলছেন, এই জায়গাগুলো ঠিক করতে হবে। যে ভুলগুলো ধরিয়ে দিলাম যে আল্লাহ শব্দ কখন আপনি মোটা করবেন আর কখন আপনি চিকন করবেন। যখন আল্লাহ শব্দের লামের আগে জবর অথবা পেশ থাকবে তখন ওটাকে আল্লাহ ল করতে হবে, আর যখন আল্লাহ আল্লাহ শব্দের লামের আগে জের থাকবে তখনই শুধুমাত্র চিকন করবে। যেমন বিসমিল্লাহ ক্ষেত্রে আপনি এই বাক্যটা দেখেন যে বিসমিল্লাহ বিসমিল্লাহর মধ্যে আল্লাহ শব্দের লামের আগে মিমের নিচে জের, তাই এখানে এই জের বিসমিল্লাহ থাকার কারণে লামটা হয়ে গেছে লা, বিসমিল্লাহ হয়ে গেছে। বিসমিল্লাহ আর বিসমিল্লাহ কুল হু আল্লাহ, যে এখানে বিসমিল্লাহ আল্লাহ শব্দ আছে, এই যে আল্লাহ শব্দের লামের আগে ওয়াবের উপরে জবর থাকার কারণে এই লামটা হয়ে গেছে মোটা। ওয়াল যেমন কুল হু আল্লাহ, আল্লাহ আল্লাহ কুল সমাদ। হুয়াল্লাহ তো এই হলো বিষয়, এই আল্লাহুস বিষয়গুলো সামাদ আপনারা সব সময় লক্ষ্য করবেন। লাম এই ইয়ালিদ ওয়া ভুলগুলো লাম একটু ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ভুলগুলো আমরা একটু আহ ঠিক করার চেষ্টা করব। যে ভুলগুলো ধরিয়ে দিলাম যে কলকলার জায়গাগুলো, যে দালের জায়গাগুলো, এগুলো নিচের দিকে নিতে হবে। আর আল্লাহ শব্দের লামগুলো সঠিকভাবে উচ্চারণ করতে হবে। যদি জবর অথবা পেশ থাকে তখন মোটা হবে, আর যখন চিকন থাকবে তখন না, তো যখন জের থাকবে তখন চিকন হবে। তো এটা একটু মনে রাখবেন ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ ইখলাসের তেলাওয়াত আমাদের ইনশাল্লাহ শুদ্ধ হয়ে যাবে। তো আজকে আমি আর বেশি দেরি করবো না। আপনি যদি একবার শুনে নেন আমাদের সবাইকে শেষ করার আগে। আহ, আমি শাইখ, আজকে তাহলে জি জি কিছু বলবেন? টানের যে বিষয়টি সেটা একটু আরেকবার বুঝিয়ে বলবেন, কোনখানে টান দিতে হবে একটু, মানে ওইটা একটু আরেকবার বুঝে একটু ভালো হতো আর কি, টানের বিষয়টি। এখানে টানের বিষয়গুলো আজকে এখানে টানের কোনো জায়গা বেশি একটা আসে নাই। যেমন কুল কোন হুয়াল্লাহ, এখানে খাড়া জবর থাকার কারণে এখানে একটা টেনেছেন। তারপরে যে উম এখানে আজকে তো এই যে ওয়ালাম ইয়াকুল্লাহু, হায়ের উপরে উল্টা পেশ থাকার কারণে একালিফ টেনেছেন। তো এইখানে আজকে মূলত এই এই যে আহ, কয়েকটা টান এসছে, বেশি টান আসে নাই। তারপর ওয়ালাম ইউলাদ, এখানে কেন টেনেছি? কারণ পেশের পরে আসছে ওয়াও, এই ওয়াও আসার কারণে এখানে একালিফ টেনেছি। তো এই যে টান জি কোথায় টেনে পড়তে হবে, কোথায় আপনি টেনে পড়তে পারবেন না, এই বিষয়ের উপর আমাদের আগামীতে ক্লাস আসবে। তো এটা নিয়ে আমাদের এখনই টেনশন নেওয়ার কোনো কারণ নাই। এখন আমাদের যে বিষয়গুলো লক্ষ্য করতে হবে সেগুলো হলো হরফ উচ্চারণ। আমরা প্রথম কয়েকটা ক্লাস আমরা হরফের প্রতি অনেকগুলো ক্লাস নিয়ে থাকি। তো এই হরফের জায়গাগুলো যেন আপনাদের শুদ্ধ হয়ে যায়, তাই আমরা এখন হরফের প্রতি বেশি ফোকাস দেব। টানের বিষয়গুলো ইনশাল্লাহ আরো কয়েকটা ক্লাস পরে টানের জায়গাগুলো ইনশাল্লাহ চলে আসবে। কোথায় টেনে পড়তে হবে, কোথায় কত আলিফ টেনে পড়বেন, কেন টেনে পড়বেন, এই বিষয়গুলো ইনশাল্লাহ আগামী ক্লাসে পাবেন। তো এই বিস্তারিত ইনশাল্লাহ সামনে আসবে, তাই এখন আমরা এইগুলো টেনশন করবো না। আমাদের এখন মেইন ফোকাস থাকবে হরফ উচ্চারণ গুলো সঠিকভাবে হচ্ছে কিনা। জি আচ্ছা জি তাহলে এটা আমাদের আজকে তাহলে অনেক সময় নিয়ে ফেলেছি। আমি আজকে চেয়েছিলাম সবার তেলাওয়াত শোনার জন্য, আলহামদুলিল্লাহ সাকসেস হয়েছি, সবাই মাশাআল্লাহ তেলাওয়াত শুনিয়েছেন। তো ভালো লেগেছে আপনাদের তেলাওয়াত। সবারই টুকিটাকি ভুল ছিল, সেগুলো ধরিয়ে দিতে পেরেছি। এখন এগুলো আপনাদের প্রয়োগ করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আজকের সংক্ষিপ্ত মুনাজাত দিয়ে আমি ক্লাস এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم সালাম। ورحمة الله. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।